এই বছর ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেক কম্পিটিশন হবে, আর সেই কম্পিটিশনে তোমাকে টিকে থাকতে হলে ভাইয়া অবশ্যই গুছিয়ে নিতে হবে। যে সময়টুকু আছে ওই সময়টুকু যদি তুমি ভালোভাবে ইউটিলাইজ করতে পারো, আমার মনে হয় তুমি একটি সিট নিশ্চিত করতে পারবে। সুতরাং তোমাকে এখন থেকে বেশি বেশি রিভিশন দিতে হবে যেই টপিকগুলো তুমি স্টাডি করেছো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মডেল টেস্টে অংশগ্রহণ করা, এক্সাম দেওয়া বেশি বেশি। বিভিন্ন জায়গায় পরীক্ষা নিচ্ছে, তুমি চাইলে আমাদের কাছে স্পেশাল এক্সামগুলো দিতে পারো প্রাইভেট গ্রুপে। সো ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু দেখে নিবে। কারণ আমরা এক্সাম ব্যাচের পিডিএফ দিচ্ছি ব্যাখ্যা সহকারে, তাছাড়া আমরা সাজেশন দিচ্ছি তোমাদেরকে এমসিকিউ, প্রত্যেকটা টপিক অনুযায়ী সুপার সাজেশন দিচ্ছি, প্র্যাকটিস শিট দিচ্ছি। সো এই সকল কিছু তুমি পেয়ে যাবা আমাদের এক্সাম ব্যাচে। এখনই যোগাযোগ করো ভালো কিছু করতে হলে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। সো আমরা কথা বলবো এখন বাংলা। দেখো বাংলা পরীক্ষা কি দেখতে পাচ্ছ, বাংলা পরীক্ষা 5 আমরা পর্যায়ক্রমে 1 থেকে 5 পর্যন্ত ক্লাস দিয়েছি। যারা দেখোনি আমাদের লার্ন উইথ ইমরান ইউটিউব চ্যানেল এবং লার্ন উইথ ইমরান পেজে দেখে নিবে। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। চলো এসেছে, দেখো কি বলা আছে। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে, এই জায়গা হবে গিয়ে, নিজের ড্যাশ অস্বীকার করে ফেলা হয়। 4টা অপশন দেওয়া আছে, 1 সেকেন্ড পজ নাও, সঠিক উত্তরটি কি হবে কমেন্ট করে জানাও। আমি দেখতে চাই তোমরা কে কে পারো। অলরাইট, তোমরা অনেকে হয়তো উত্তর দিয়ে দিয়েছে, চলো আমরা উত্তরটা দেখি। সঠিক উত্তর হচ্ছে সত্যকে। নেক্সট আমরা শুধু সলভ করে যাচ্ছি। দেখো গঠন রীতির দিক থেকে তাহারই পরে মনে কবিতাটি এক্স্যাক্টলি কি ধরনের? কাহিনী নির্ভর রচনা, দেখো প্রকৃতি নির্ভর রচনা, সংলাপ নির্ভর রচনা, প্রেম নির্ভর রচনা। ভেরি ইম্পর্টেন্ট। দেখছো এই ধরনের প্রশ্ন আসতে পারে ফার্স্ট পেপার থেকে বাংলা। সো তোমাকে অবশ্যই ফার্স্ট পেপারটা ভালো করে পড়তে হবে। আর আমাদের এক্সাম ব্যাচে একদম টু দ্য পয়েন্টে একটু দেখে নিচ্ছি আমাদের যে এক্সাম ব্যাচে তোমাদেরকে কিভাবে আমরা সার্ভিস দিব। দেখো আমি যদি বলি যে তাহারই পরে মনে সুফিয়া কামাল, ভালো করে দেখো এই যে টপিকটা দেখতে পাচ্ছ, এইটার উপর আমাদের সাজেশন। যেই প্রশ্নগুলো তোমার আসবে এবং আসার মতো সেই প্রশ্নগুলোর আলোকে আমরা সাজেশন রেডি করেছি। তুমি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে গেলে ভাইয়া ট্রাস্ট মি, এই জিনিসগুলো যদি পড়তে পারো তুমি সুপার একটা পরীক্ষা দিতে পারবা এবং পরীক্ষায় একটা সিট নিশ্চিত করতে পারবা ভালো রেজাল্ট করে। কারণ এই প্রশ্নগুলোর মধ্যেই পরীক্ষায় আসবে, এর বাইরে আসবে না। কারণ আমরা যা দিয়েছি প্রত্যেকটা টপিক অনুযায়ী যে সাজেশন রেডি করা আছে, শুধু পড়ে যেতে পারলে বা মুখস্থ করে যেও দরকার পড়লে তুমি 100% কমন পাবা। এখন এই যে তাহারই পরে মনে প্রত্যেকটা টপিক অনুযায়ী বাংলা ইংরেজি যে যে টপিক আছে সবগুলা টপিক অনুযায়ী আমাদের সুপার সাজেশন রেডি আছে। শুধু এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যেতে হবে। কিভাবে যুক্ত হবে? জাস্ট এই নাম্বারে ফোন দিবে, একটু খেয়াল করো। নাম্বারটি হচ্ছে 0177271271। এই নাম্বারে দ্রুত যোগাযোগ করো অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দাও। ইনশাল্লাহ তোমার ভালো একটা পরীক্ষা হবে এবং ভালো কিছু তুমি করতে পারবা পরীক্ষার মধ্যে। কোর্স ফি মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা কোর্স ফি। রাইট, শেষ মুহূর্তে যদি একটা সিট নিশ্চিত করতে চাও, সর্বোচ্চ কমন পেতে চাও, আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যাও। দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলি আসবে তোমার এক্সাম পরীক্ষার মধ্যে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা টপিক অনুযায়ী আছে। যদি আরেকটু দেখাই তোমাকে স্পেসিফিকলি, দেখো এই যে দেখো আমাদের স্পেলিং এমসিকিউ শিটও আছে, যেটা তোমার সামনে এই যে ইংরেজির জন্য স্পেলিং শিটও আছে, মানে সাজেশন শিট। জাস্ট এইগুলা পড়তে পারলে, এই যে দেখো এইগুলা ঠিকঠাক মতো পড়তে পারলেও ভাইয়া তুমি ভালো কিছু করবা। ইংরেজি যারা উইক আছো, আমাদের শুধু শেষ মুহূর্তে সাজেশন শিটটা পড়ে গেলেই হবে। তারপর দেখতে পাচ্ছ আমাদের আরো অনেক কিছু আছে, এই যে সাজেশন সব পিডিএফ ফাইল তুমি পেয়ে যাবা। শুধু আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যেও। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, একটু ভালো করে দেখো। আমরা সঠিক উত্তরটা দেখতে পাচ্ছি, ভালো করে দেখো। সঠিক উত্তরটা হচ্ছে এক্স্যাক্টলি সংলাপ নির্ভর রচনা, সংলাপ নির্ভর রচনা। নেক্সট, তারপর আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে, এ দেশের বুকে 18 আসুক নেমে, এ লাইনে 18 কি অর্থে ব্যবহার করা হয়েছে? কি অর্থে ভাইয়া?
এই 18টা কি বয়স, নতুন জীবন রচনার স্বপ্ন, নির্দিষ্ট সাল, সাধারণ সংখ্যা, কোনটা হবে? চট করে কমেন্ট করে জানাও ভাইয়া, চট করে কমেন্ট করে জানাও। রাইট আনসার হচ্ছে নতুন জীবনের রচনা, ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখতে পাচ্ছি যে আমাদের এক্সাম ব্যাচে যা যা আছে একটু আগেই বলে দিয়েছি আমরা, তাড়াতাড়ি যোগাযোগ করো এক্সাম ব্যাচের জন্য। তারপরে দেখো কি আছে, তুমি যদি বলো তাহলে আমি আসতে পারি, বাক্যটি কি ধরনের? বাংলা সেকেন্ড পেপার, সরল, জটিল, নির্দেশাত্মক নাকি যৌগিক? কি হতে পারে একটু কমেন্ট করে জানাও তো। তুমি যদি বলো তাহলে আমি আসতে পারি, এই বাক্যটি কি ধরনের? জাস্ট কমেন্ট করে জানাও। সঠিক উত্তরটা হচ্ছে জটিল বাক্য। কি হবে? জটিল মানে কমপ্লেক্স, কমপ্লেক্সে দুইটি বাক্য থাকে, হ্যাঁ দুইটা সেন্টেন্স থাকে কমপ্লেক্সে, একটু দেখো, এবং এই ধরনের থাকবে যদি, রাইট, ইফ, হ্যাঁ, সো দো, অলদো আমরা ইংরেজির ক্ষেত্রে ব্যবহার করি। সো দেখো তুমি যদি বলো তাহলে আমি আসতে পারি, তার মানে দুইটা সেন্টেন্স থাকে। আচ্ছা, তারপরে দেখো আমরা জটিল, তারপরে দেখো পরবর্তী, দেখো জটিল বাক্য ব্যাখ্যা দেওয়া আছে। জটিল বাক্যে সর্বদা দুটি বাক্য একে অপরের সাপেক্ষভাবে থাকে। বাক্য দুটি একটি সমাপিকা এবং আরেকটি অসমাপিকা ক্রিয়া থাকে যা প্রশ্নের বিদ্যমান, রাইট। নেক্সট, তারপরে দেখো কি আছে, আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি, ঘসেটি বেগমকে উদ্দেশ্য করে এ কথা বলেছিল, কে বলেছিল? যদি সঠিক উত্তর জানো চট করে কমেন্ট করে জানাও সঠিক উত্তর কি। আমি জানি তোমরা অনেক উত্তর দিয়েছো। রাইট আনসার হচ্ছে লুৎফা, রাইট আনসার হচ্ছে লুৎফা। আমরা যদি একটু ব্যাখ্যাটা দেখি, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের লুৎফা ঘসেটি বেগমকে উদ্দেশ্য করে এ কথা বলেন। সো ভাইয়া আমি যেটা বলতে চাই তোমাকে, একটু ভালো করে খেয়াল করলেই আমার মনে হয়, হ্যাঁ তুমি যদি একটু ভালো করে খেয়াল করেছো আমাদের প্রশ্নগুলো কতটা দুর্দান্ত। এবং মূল কথা হচ্ছে ভাইয়া, আমি চাই তুমি একটা সিট নিশ্চিত করো আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হয়ে, যেন তুমি ভালো কিছু করতে পারো। এত সুপার সাজেশন শেষ মুহূর্তে যদি এগুলো পড়ে যেতে পারো, দিন শেষে তুমি কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারো। সো সময় ক্ষেপণ না করে এখনই আমাদের নাম্বারে ফোন দাও, পেজে মেসেজ দাও, ভর্তি হয়ে যাও। লাইফে অনেক কিছু করেছো, দেখো না কতটুকু যেতে পারো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।